দেশের মধ্যাঞ্চলে শীতকালীন সবজি আবাদের প্রসিদ্ধ ভূমি হিসেবে খ্যাত মুন্সিগঞ্জ। এখানকার রামপাল ও বজ্রযোগিনীতে চলতি মৌসুমেও বিস্তীর্ণ জমিতে শাকসবজির আবাদ করেছে কৃষক। রাসায়নিক সারের আধিক্য কমিয়ে জৈব সার ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করা এখানকার সবজি সুখ্যাতি দেশজুড়ে, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে শীতকালীন শাকসবজি চাষ করছে কৃষক। জমি উঁচু হওয়ায় আগেভাগেই শীতকালীন শাকসবজি আবাদ হচ্ছে। এখানকার পালং শাক, মূলা, শিম, বাঁধাকপি, ফুলকপি সহ সবজির কদর দেশ জুড়ে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব সবজি চলে যায় রাজধানী সহ বিভিন্ন এলাকায়। জৈব সার ব্যবহার করে উৎপাদিত শাকসবজি গুণে ও মানে অনন্য, খেতেও সুস্বাদু। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর উৎপাদন হয়েছে ভালো, আর মৌসুমের শুরু থেকেই ভালো দাম পাচ্ছে কৃষক। জমিটা মাটি তৈরি করে আমাদের গোবর পাস, জৈব সার এখানে দিয়া কীটনাশক আমরা খুব কম ব্যবহার করি, এই কারণে আমাদের সবজিটা খাওয়া খুব স্বাস্থ্যকর। আমাদের দেশে খেতে বেশিরভাগ হলো বাঁধাকপি, রামপাল, হলো ফুলকপি, পালং শাক, ধুলা শাক, আলু খেতে। প্রতি বছর আমাদের পুষ্করিণী আছে, মাটি উঠাই জমিনে আমরা সুন্দরভাবে খেতে করি, কোনো কেমিক্যাল মিশাই না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেটা যে দরকার পোকে ওইটি দিই আমরা। দাম ভালো পাওয়ায় উচ্চ মূল্যের এসব শাকসবজি আবাদে আগ্রহ বেড়েছে এই অঞ্চলের কৃষকের, এমনটাই বলছেন কৃষি কর্মকর্তা। অর্গানিক বা জৈব পদ্ধতি ব্যবহারের কারণে শাকসবজির গুণগত মান ভালো, এবং যারা আমরা সচেতন কাস্টমার তারা এগুলোকে প্রেফার করছি, পছন্দ করছি, এবং এই ধরনের চাহিদা দিন দিন বাড়ছে। এবং কৃষকরা এই আগাম শাকসবজি আবাদের মাধ্যমে অনেক বেশি বেনিফিট হচ্ছে, এবং এর এরিয়াটা আমাদের প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক সম্প্রসারিত হচ্ছে। চলতি মৌসুমে জেলায় ৪,৯০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। টিবিসি নিউজ ডেস্ক।